মালাই কুলফি কার না খেতে ভালো লাগে বলেন? আমি যখন ছোট ছিলাম তখন যখন মালাই কুলফির কথা শুনতাম তখন হচ্ছে মালাই কুলফি খাওয়ার জন্য দৌড়ে ছুটে যেতাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমি বাসায় তৈরি করব মালাই কুলফি। মালাই কুলফি তৈরি করা হচ্ছে অনেক সহজ, আবার অনেক কঠিন। কারণ হচ্ছে আমরা যত কঠিন করব তত কঠিন হবে, যত সহজভাবে বানাবো তত সহজ হবে। তাই আজকে আমি ঘরের কিছু উপকরণ দিয়ে, যা ঘরে সবসময় যা পাওয়া থাকে তা দিয়ে হচ্ছে তৈরি করে নেব মালাই কুলফি। এর জন্য প্রথমে দিয়ে দিছি হচ্ছে 1 লিটার পরিমাণ দুধ। এখন হচ্ছে দুধটাকে আমি খুব ভালো করে জাল করব, কারণ কুলফি তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে দুধটা খুব ভালো করে জাল করতে হবে। কারণ যত বেশি দুধটা ঘন হবে কুলফিটা খেতে তত বেশি মজা হবে। এ পর্যায়ে হচ্ছে আমার দুধটা জাল হতে থাকুক, আর আমি এখানে হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিছি হচ্ছে চিনির সাথে একটু পানি দিয়ে দিছি, কারণ হচ্ছে এখানে আমি তৈরি করব ক্যারামেল। ক্যারামেলটা তৈরি করার একটা মেন কারণ হচ্ছে দুধের মধ্যে যখন আমি ক্যারামেলটা দিব তখন হচ্ছে খুব সুন্দর একটা কালার তৈরি হবে, আর হচ্ছে খুব সুন্দর একটা গ্রান তৈরি হবে। এর জন্য মূলত আমার ক্যারামেলটা দেওয়া। ক্যারামেলটা বানানোর সময় অবশ্যই বারবার লাগতে হবে, কারণ বেশি যদি পুড়ে যায় তাহলে তেতো হয়ে যাবে, আর তেতো হলে খেতে তো অবশ্যই ভালো লাগবে না। আর আমার দুধটা মোটামুটি এখন হচ্ছে খুব ভালো করে জাল হয়ে গেছে। হচ্ছে আমি 1 লিটার দুধ দিছিলাম, এখানে মোটামুটি ½ লিটারের মতো দুধ হয়ে গেছে। আর আমি এখন ক্যারামেলটা ঢেলে নিব। খুব দ্রুত ক্যারামেলটা দুধের মধ্যে দিতে হবে, কারণ হচ্ছে চিনি যেহেতু তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি ক্যারামেলটা ঢেলে নিলাম। এখন খুব ভালো করে নাড়তে হবে। নাড়ার পর আমি আরও কিছুক্ষণ জাল করব। আর যেহেতু কুলফিতে আমি অনেক বেশি পছন্দ করি হচ্ছে বাদাম দেওয়া, এর জন্য হচ্ছে আমি নিয়ে নিছি বাদামটা এখন গুঁড়ো করে নিছি। এইভাবে গুঁড়ো করে বাদাম দিলে হচ্ছে খুব ভালো মজা হয়। আর এই পর্যায়ে হচ্ছে আমার দুধটা মোটামুটি এই পর্যায়ে আমার দুধটা হচ্ছে পুরোপুরি রেডি। এখন আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো করা বাদাম, আর সাথে অ্যাড করব হচ্ছে গুঁড়ো দুধ। এখানে অনেকে ইউজ করে হচ্ছে মাওয়া, বাট আমি আগেই বলছি ঘরে যা থাকে তা দিয়ে তৈরি করব। এর জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিছি, এটা অনেকটা মাওয়ার কাজ করবে। এ পর্যায়ে আমি খুব ভালো করে নেড়ে দুধ আর হচ্ছে বাদাম খুব ভালো করে মিক্স করে নেব, যাতে হচ্ছে দুধের সাথে সব ভালো করে মিশে যায়। আর নাড়ার আরেকটা কারণ হচ্ছে দুধটা যাতে আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়, কারণ হচ্ছে গরম জিনিস ফ্রিজে দেওয়া যাবে না। এর জন্য খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর হচ্ছে আমি দুধটাকে সেট করার জন্য এখানে আইসক্রিমের বক্স নিয়ে নিছি। আইসক্রিমের বক্সে আমার কুলফির যে দুধগুলা ছিল এগুলা হচ্ছে আমি ঢেলে নেব। এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে যে অনেক বেশি যাতে ভরে না যায়, কারণ হচ্ছে অনেক বেশি ভরে গেলে যখন আমি কাঠিটা সেট করব তখন একটু সমস্যা হতে পারে, উপরে উঠে যেতে পারে দুধটা। এর জন্য হচ্ছে একেবারে মোটামুটিভাবে ভরে নিতে হবে। ভরা শেষ হয়ে গেলে এখন হচ্ছে কাঠিগুলা ভালো করে দিয়ে দিব, জাস্ট রেখে দিলে হবে এই আর কি। রেখো, তারপর হচ্ছে এখন ফ্রিজে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর হচ্ছে মোটামুটি 12 ঘন্টা পর তৈরি হয়ে যাবে কুলফি। এই তো বানিয়ে ফেললাম সহজেই অল্প উপকরণ দিয়ে মালাই কুলফি। হচ্ছে খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর খুব ভালোভাবে উঠছে। একটুখানি রেখে দেওয়ার পরে হচ্ছে কুলফিগুলো সুন্দরভাবে উঠে আসতেছিল খুব পারফেক্টভাবে। এই তো বানিয়ে ফেললাম সহজেই অল্প উপকরণ দিয়ে মালাই কুলফি।